الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا حبيبنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وأرسلناك إلا رحمة للعالمين وأرسلناك وشاهدا ومبشرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا مكنا محمدنا بأحد من رجالكم ولكن رسول الله وكاتب النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জগৎ পাগল এই কাবার জন্যে আর সেই কাবা পাগল মাবুদে আমার মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমার আল্লাহ তুমি রহম করো ওই নসিব করো সোনার মদিনা আমার নবীজিকে না দেখায়া কবরে দেরিও না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله 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 সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া। এই বাচ্চাদেরকে খেয়াল করো, আজকের এই রহমতের আগমন আমাদের আকা মাওলা মুমিনদের কলিজার টুকরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের কি কলিজার টুকরা। সূরা আযাবের মধ্যে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের জানের চাইতেও নিকটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতের ধারা আমার আল্লাহ হোসেন রব্বুল আলামিন কি রব্বুল আলামিন। আর আমরা যার মাহফিলে বসছি উনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল আপনি বলুন, বলে দিন। কি বলে দিন? যারা এই নিয়ামত প্রাপ্ত হয়ে মুমিনগণ যেন খুশি উদযাপন করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই এটা তোমার জীবনের সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আজকের দিনে খুশি হবে কারা? তারা যারা প্রকৃত মুসলমান এবং যারা মুমিন, যারা নবীর উম্মত, তারা কি হবে? খুশি। আর বেজার হবে কারা? শয়তান। শয়তান। শয়তান হলো আজকে বেজার। শয়তানের অনুসারী যারা তারাও বেজার।
জি কি জি বাবাজি, এই মাহফিল সম্বন্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন আমি আপনাদেরকে একটু জানাতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বলে 1 টাকা দান করবেন, তিনি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কার বন্ধু হবে? আবু বকরের। আবু বকর সিদ্দিক বলছেন উনি আমার বন্ধু বন্ধু হয়ে যাবে। 1 টাকা যদি কেউ আজকের এই অনুষ্ঠানের জন্য, আজকের এই দিনের জন্য 1 টাকা যদি কেউ ব্যয় করে, আবু বকর সিদ্দিক বলছেন ওই মানুষটা জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এটা আমার খারাপ সংবাদ না, সুসংবাদ। শুভ সংবাদ হইলে আমরা এটার প্রতি ঈদে মিলাদুন নবী তো জানেই না, এটা বড় লজ্জার বিষয়। এরপর আসেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম, সম্মান, ভক্তি, শ্রদ্ধা করেন, নিশ্চয় সে ইসলামকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? ইসলামকে জীবিত করেছেন। আমি 4 জন সাহাবা তাদের কথা বলছি। আবু বকর সিদ্দিক বললেন কোনটা, আর হযরত ওমর বললেন যিনি এই কাজটি করছেন তিনি কি করলেন? ইসলামকে জীবিত করেছেন। এরপরে হযরত উসমান ইবনে আফফান উনি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে 1 দিরহাম খরচ করবেন, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, 27টি যুদ্ধের মধ্যে এগুলি উল্লেখযোগ্য যুদ্ধ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেছেন কি ইরশাদ করেন, যেই ব্যক্তি মিলাদুন নবী এবং প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সে সুবাদে যে ব্যক্তি মিলাদ করেন পালন করেন, তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। কি করবে না? বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে কি মৃত্যুবরণটা কি হবে? ইমানদারের মৃত্যুবরণ হবে এবং বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোন আর কোন এত ইবাদত করি এরকম কোন দলিল পাওয়া যায় না। আমাদের দেশে এক প্রকারের মানুষরা কয় নবীর সাহাবারা এটা করছে নাকি? করছে, তুমি মানো না তাই। ঠিক। এরপরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চাই আমার নিকট উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ থাকতো, আমি তা মিলাদুন নবী উদযাপনের পক্ষে সবকিছু খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহ আমারে দিত, সেই পরিমাণ যদি আল্লাহ আমারে স্বর্ণ দিত, আমি এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে সবকিছু আমি খরচ করে দিলাম। উপরোক্ত পরপর 5টি হাদিস প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হযরত আবি রাহমাতুল্লাহি আলাইহি আল নিয়ামাতুল কুবরা আলাল আযম ফি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ বলছে তোমার সবচাইতে শ্রেষ্ঠ আমল হবে তোমরা খুশি উদযাপন করার জন্য। সুবহানাল্লাহ। দেখেছেন আমরা কোথায় আছি? নেতার জন্য জন্মদিন পালন করো, মরার দিন পালন করো, উনি বিয়ে করছে কবে তা পালন করো। আমি কোন দলের কথা বলছি না, হচ্ছে করে না, সব কিছু করো,
এত জন্মদিন, এত কেক কাটা হয়, মৃত্যুদিন স্মরণ করো, হাজার হাজার টাকা খরচ করো। আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আমি এই দিনে সারা বাংলার ব্যক্তি মানুষকে ভাবতে হইতাম। সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে আজকে উচিত ছিল এটা করার জন্য, ঠিক না? ঠিক। আপনারা অমুকের মরণে তমুকের মরণে কত কিছু খিচুড়ি রান্না আমরা খাই, আর আজকে ঈদের মিলাদুন নবী, যিনি না হলে কোন পয়গাম্বরের জন্ম হতো না। আওয়াজ করছি, লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে 10 টাকা খরচ করলাম না, এর চাইতে লজ্জা হবো। আল্লাহ আমার গজব দিব না, দিব না রে, এত হাজার গজব কেন? কারণটা কি? হ্যাঁ, আমার এর বেদাত ফাতোয়া, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন। আমরা সকলে বলি আমিন। আমিন। বিষয়গুলি আমাদের প্রত্যেকটি দরবারে, আপনারা এই বছরে আমরা গত বছর, আগের বছর আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের তুলাগ্রাম কুরবানিয়া চিশতিয়া দরবার শরীফের পীর সাহেবের কে ওসিলা করে আমরা কিছু করেছিলাম, গত বছর করতে পারি নাই। এবছরে যে একটা প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা নিয়েছিলাম শুধু আবহাওয়ার কারণে, তারপরেও তো আমার মনে হয় হাজারো অধিক মানুষ হয়েছিল। সুবহানাল্লাহ। তাই না? কত আনন্দ তাদের ভিতরে, কত স্প্রিয়া তাদের মধ্যে, কারণ নবী প্রেম যার মধ্যে আছে তার শক্তি শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। সেই জন্য আমাদের যারা তরিকাভুক্ত মানুষ আছে, আমি অনুরোধ করব, আমাদের সবচেয়ে বড় আজকের এই দিনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। তাহলে আমরা এগুলি কেন করব? আমরা সাহাবাদের থেকে পাইলাম, তারা এটা করছে। আমি যদি আমার নবীকে মানি, সাহাবাদেরকে মানি, তাহলে আমাদেরকে করতে হবে। ঠিক। ঠিক কিনা? ঠিক। 2 নম্বরের কথা হলো, এই জন্যই করব। অনেক লোকে বলে সে তো আর আমার কাছে নাই, তাই না? আপনার মিলাদে দাঁড়ান, নবীকে আপনার কাছে আইছিলেন, আশা লাগবে কেন? কারণ তার কাছেই সবাইকে যাইতে হবে। সুবহানাল্লাহ, তাই না? সূরা ওয়ারসালনাকা ওয়াশাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। সেই কিতাবটির নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। তার মধ্যে উনি উল্লেখ করেছেন শাহিদ। শাহিদের বাংলা হলো যিনি পর্যবেক্ষণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্যবেক্ষণ করে একজন সংসারের মালিক, তার বাড়ি কি হয় না হয়, যিনি বাড়ির মুরব্বী তিনি জানে কিনা, দেখে কিনা, যিনি সংসার চালায় কি করেন তিনি দেখেন। তো আল্লাহ রাসূল উনি লিখেছেন যিনি পর্যবেক্ষণ করছেন, শাহিদা। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলেছেন 63 বছর বাশারে হালিয়াতে থেকে যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও তেমনি করে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া মুর্শিদ মাওলানা। ইয়া মুর্শিদ। ভাইয়েরা আমার, অনেক কিছু আমরা শোনার চেষ্টা করি না, বোঝার চেষ্টা
করি না। আমি একটি কথা এখন প্রায় মঞ্চে বলি, সেটা হলো আপনি যত সুন্দর করে কিরাত করেন, তেলাওয়াত করেন, সূরা পড়েন, যত সুন্দর রুকু করেন, সিজদা করেন, তাতে কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না। হবে না। কেন হবে না? আপনি যতক্ষণ পর্যন্ত তার সাহস না করবেন। কি আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু ওয়াত-তাইয়্যিবা, দেখেন তোমার ভুল হয় নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নবী। কি আমার ভুল হইল? আমি কিন্তু বয়াতি মানুষ। আসসালামু আলাইনা হবে কি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আলাইনা কই তাইলে হবে না। আসসালামু আলাইকা, যদি এই সালামটা যদি নামাজের মধ্যে না দেওয়া হয়, নামাজ হবে না। হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে কারে সালাম দিলেন? এবার আমি দিলাম আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে দিছি সালিহিন দিন। সালিহিন যারা, আল্লাহর ওলি যারা, প্রিয় মসজিদ যারা। এবং পরে আমি বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীজিকে সালাম দিয়েছি, নবীর আহলে বায়াতকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। এই এদের না দিলে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। এই জন্য বাবা, আপনি যখন নবীজিকে সালাম দিচ্ছেন আত্তাহিয়াতুর মধ্যে বসে, তখন নবী যদি আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক, নামাজ বাতিল। কুরআন শরীফের সূরা হাজাবের মধ্যে বলা হয়েছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। সুবহানাল্লাহ। ভিতরে নবী হলো ভিতরের সম্পদ। নবী কি? ভিতরের সম্পদ। ভিতরের সম্পদ। এটা মুমিনদের জানের চাইতেও নিকটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলি আমাদের জানার দরকার, বোঝার দরকার। আমরা কেন ঈদে মিলাদুন নবী করি? আর একটা জিনিস বলে রাখি, আজকে ফেসবুকে আমরা দেখেছি ঈদে মিলাদুন নবীর জুলুসের মাহফিলে হামলা করা হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। কি বলেন? জানাই। যারা এই ঈদে মিলাদুন নবীর জুলুসে যারা আঘাত করেছেন, আমরা তাদেরকে নিন্দা জানাই। বৃদ্ধ মানুষ, এটা বৃদ্ধ মানুষ, কমপক্ষে তার 80 থেকে 85 বছর বয়স হবে সেই মানুষ। তো সেই জন্য খেয়াল রাখতে হবে, খেয়াল করে কাজ করতে হবে। যত পীর বা সাহেবদের দরবার আছে, আপনি যে তরিকায় থাকেন, আপনি হতে পারেন চিশতিয়া, হতে পারেন কাদরিয়া, হতে পারেন নকশবন্দি, হতে পারেন মুজাদ্দিদিয়া, হতে পারেন ওয়াইসিয়া, হতে পারেন সাবেরিয়া, হতে পারেন সরওয়ার্দিয়া, কিন্তু সব কিছু বলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমি একটা নাম বলবো, নামটা বললেই চিনবেন। আবু জেহেল, আরেকজন হলো আবু লাহাব। লাহাব। হুজুর পাক যেদিন আগমন করেছিলেন, এই খবরটা শুনবার পরে একজন দাসীকে উনি নাজাত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সোমবার তো উনি যখন মারা গেলেন, একজন সাহাবী স্বপ্নে দেখেছেন, জিজ্ঞেস করছে আপনি কবরে কেমন আছেন? উনি বলছে আমার 7টা দিনের মধ্যে 6টা দিন কষ্ট পাই, সোমবার আসলে আমি একটু শান্তি পাই। কেন শান্তি পাও? কিসের জন্য? উনি বললেন আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছিলেন, এই সংবাদ শোনার পরে আমি একটা দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, এই খাতিরে আল্লাহ আমাকে 7টার মধ্যে একদিন ভালো লাগে। দলিল আছে, দলিল আছে তো কাজেই সেই নবীর প্রেম, সেই নবীর জন্য যারা জীবন দিয়েছে। আরে বাবা, বাড়ি আমরা তো 200-500 টাকা খরচ করতে চাই না, কত টাকা কত নষ্ট হইতেছে, আর তারা বাড়ি সাইডে দিছে, ঘর সাইডে দিছে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আমার নবীর সঙ্গে দেশত্যাগী হয়ে গেছে। বিষয়গুলি আমাদের জানার দরকার। আপনারা জানেন আল্লাহ তাআলা শত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বররা বলবে কি? কি বলবে? হাসরের মাঠে কি বলবে? হ্যাঁ, আল কিয়ামাতু আল কারিবা হাকিম রাব্বুন জালিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাঈল জবিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সমস্ত পয়গম্বর এই নবীজিকে পাওয়ার জন্য, উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল আল্লাহ। কারো দরখাস্ত আল্লাহ নবী হয়েছে, আর আমরা দরখাস্ত ছাড়া আমরা সেই নবীর উম্মত। আমরা কি ভাগ্যবান না? ভাগ্যবান। সকলে বলেন, সকলে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত যারা কাল হাসরের মাঠে মাতব্বরি করবে। সুবহানাল্লাহ। সেই নবীর আগমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত প্রকারের ঈদ, হাজার রাত্রের চাইতে উত্তম রাত হলো শবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু আর-রূহু ফিহা বিইذনি রাব্বিকুম মিন কুল্লি আমরিন সালামুন হি হাত্তা মাতলাইল ফাজর। তাই না? ঠিক। সূরা
সূরা কদর কদর, এটা হাজার বছরের চাইতেও উত্তম। এরকম কয়েক হাজার কদর যদি এক সাইডে দেওয়া হয়, আমার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীর কাছেও চাইতে পারবে না। কারণ উনি না হলে কদর হতো না, ঠিক না? ঠিক। উনি না হলে নামাজ হতো না, উনি না হলে কুরআন হতো না, উনি না হলে আসমান জমিন হতো না, উনি না হলে কোন পয়গম্বরের আগমন হতো না। হতো না। তো সেই জন্য আমরা আমাদেরকে মালিক যতদিন বাঁচায় রাখি, ইনশাআল্লাহ প্রতি বছর 12ই রবিউল আওয়ালে আমরা জান মাল অর্থ সহ এই দিনটা করতে রাজি আছি কিনা? ঠিক আমরা রাজি রাজি আছি ইনশাআল্লাহ। এটা আমরা করব, এটা আমাদের ইমানি দায়িত্ব। কি? এটা আমাদের ইমানি কাজ, দায়িত্ব। এটা আকীদা আমাদের। নবীকে ভালোবাসা হলো ঈমান, সেই তার সম্মান। মিলাদ সম্বন্ধে কি বলুন বাবা? মিলাদের বাংলা কি? নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। শুধু জন্ম বৃত্তান্ত নয়, তার শান মান, তার রিসালাত, তার মাওলাইয়াত, তার নবুওয়াত, তার বেলায়েত, এই বিষয়ে আলোচনা করার নাম হলো মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ রসুল যারা আমাদের দেশে বলেন, আপনারা বিরক্ত হতেন, না। যারা বলে নবী আমাদের মতো মানুষ। আমি 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 এই 2 মিনিটের জন্য আর কি ধরলাম, আমি কিন্তু মানতেছি না, কথাটা ধরে নিলাম। আপনি বলতেছেন নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ ভালো মানলাম, আপনার কথাটা অল্প হইতো কিছু সময়ের জন্য। তা যদি হয়, ওনার মায়ের নাম কি? বিরাম আমেনা আমিনা। আমরা প্রত্যেকটি মানুষ মায়ের গর্ভে ছিলাম। 3 মাস হওয়ার পরে বোঝা যায় ওই মায়ের গর্ভে একটা সন্তান আছে, ঠিক ঠিক না? ঠিক। হ্যাঁ, কিন্তু আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসবেন, এটা তো সবচেয়ে বেশি বেদনা আবু জাহেল। তারা কিন্তু বারবার ওনাকে পরীক্ষা করছে, তার গর্ভের মধ্যে কিছুই নাই। সুবহানাল্লাহ। এটা আমার মতো না, উনি কই কি আমার মতো তো, হ্যাঁ না? আগে তো কূপ ছিল, আমরাও দেখছি কূপের বাড়ি খাইছি। হ্যাঁ, আরব দেশে কূপ আরো গভীর ছিল। আমাদের বাড়িতে তো 30-40 হাত কাছে ধরে লাগতো ভালো দুপুরের বাড়ি, আর ওদেশে তো আরো গভীর। পানি তুলতে 6-7 মাস মায়ের পেটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি গিয়েছেন পানি আনবার জন্য কূপের কাছে। কূপ তো নিচে, পানি তো নিচে। আল্লাহ বলছে, ফেরেশতা দেরি করো না, দেরি করো না, আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য আসছে। দূর থেকে যদি পানি তুলতে যায়, আমার বন্ধু কষ্ট পাবে। ও ফেরেশতা, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার মা যেন হাবু দিতে না হয়, হাত দিয়ে তুলে যেন পানিটা দিতে পারে। পানিটাকে তুমি উপরে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আপনার মায়ের তো খাইছে কুয়ের পানি, কয়দিন পানি কুয়ে মুখ সমান হয়েছে। হ্যাঁ, এবার আসেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। উনি কি ছিলেন? কাবা ঘরের দেখাশোনা করতেন। কাবা ঘরের দায়িত্ব ছিল, কারণ কুরাইশ বংশরা ছিল সর্ব ধনী পরিবার, সম্ভ্রান্ত পরিবার। তারা ছিল নিরহ মানুষ। তারা তাদেরকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি ছিলেন। দেখবেন কোন পীর মুর্শিদের দরবারে মানুষ যায়, পীর সাহেব গ্রামে এসে উনি পানি নিয়ে গেছে, যায় না মানুষ। পীর সাহেব কোনদিন কয়ে পানি নিয়ে খুবই দিই, একজন যায় কয়, হুজুর আমার বাচ্চারা খালি কান্দে, একটু পানিটা ভরে দেব, ঠিক না?
বলে বাবা আমি তো এগুলি কিছু বুঝি না, কিন্তু হুজুর আপনি কইলি সুবহানাল্লাহ, তাই না? পানি বইয়ে দেন, একটু সুদে বইয়ে দেন, বাচ্চাটা একটু ছাইড়ে দেন। লক্ষ লক্ষ শিশু আব্দুল মুতালিব দেখেছেন, কোলে নিয়েছেন, দোয়া করে দিয়েছেন। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, তাই যখন তাকে নিয়ে হাতের বার ধরেছেন, তাকিয়ে আসছেন, চোখের মধ্যে কোনো বলক নাই। পাশের লোকজন বলে কি ব্যাপার, তুমি কথা বলো না কেন? তাই বলছে কি বলবো, হাজার হাজার সন্তান আমার হাতের মধ্যে রেখেছি, এমন নূরের চেহারা আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। নিয়ে গেছেন দাদার কাছে, দাদা কোলের মধ্যে নিয়ে হাসে, আর তাকায় তাকায় দেখে, বলছে হুজুর এতক্ষণ তাকায় কি দেখছেন? আব্দুল মুতালিব বলে লক্ষ লক্ষ শিশু আমি কোলে নিয়েছি, তাদেরকে ঝাড়ফুঁস করেছি, আমার কাছে এনেছি, দোয়া করেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন চেহারায় আমি কোনদিনও দেখি নাই। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে তুমি বলে দাও, বলে দাও, দেখবে কোত্থেকে আমার বন্ধুর মতো আমি তার কাউরেই সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কপাল পুরা না হইলে কি কথা বলে যাবে? সনাতন ধর্মের মানুষ আছে, তাদের গ্রন্থ আছে না, তাদের ঋগ বেদের মধ্যে আমার নবী সমুদ্র বলেছেন সুবহানাল্লাহ। ঋগ বেদের মধ্যে, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে আমার নবী সমুদ্র বলেছে। ঋগ বেদের মধ্যে বলা হয়েছে কলির যুগের সমস্ত মানবের মুক্তির জন্য একজন মানুষের আগমন হবে, সেই মানুষটা আরব শহরে জন্ম নেবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন সে মানুষটা কেমন হবে? লম্বা হবে না খাটো হবে? এই যে আমরা আমার দয়াল নবীর মার নাম হইল আমিনা, হ্যাঁ, আর বাবার নাম হইল আব্দুল্লাহ, আর এই আমিনার নাম হইল সুমতি। সুমতি ঋগ্বেদের মধ্যে আসছে সুমতি, অর্থাৎ পুত্র পবিত্র নারী। সুবহানাল্লাহ। আর যার বাবা, ওনার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর, হ্যাঁ, আর তিনিও থাকবেন, তার ঘরে আসবেন, তিনিও আল্লাহর দাস। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন মানুষটা লম্বা হবে না ছোট হবে না খাটো হবে, কেমন হবে, চেহারা কেমন হবে? ঋগ্বেদের মধ্যে লিখেছেন তার চেহারার কোন বর্ণনা দেওয়া যাবে না, তার নূরের আলোকে আসমান জমিন আলোকিত হয়ে আছে। এটা সনাতন ধর্মের ঋগ্বেদের কথা বলছি আমি 16 পরে পরে শুনতে পারি, সময় নেই তো। জিজ্ঞেস করেছে কেমন হবে? ঋগ্বেদে লিখেছেন লম্বা হবে না, খাটো হবে না। তাহলে লম্বাও না, খাটো না, মধ্যম আকৃতির মানুষ হবে। তবে একটা বিষয় আছে, ঋগ্বেদের মধ্যে বলছেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তার চাইতে আর কারো মাথা উপরে দেখা যাবে না। লক্ষ
আল্লাহর মাথাটাই সবার উপরে থাকবে। এটা তো সনাতন ধর্মে বুঝছে। আর আমরা মুসলমান, হ্যাঁ কি বলুন। সেই জন্য আমরা যারা তরিকার মানুষ, আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে, জানতে হবে। তো আপনারা যে দয়া করে আসছেন, আপনারা আজকের এই মাহফিলে আমার সবথেকে বেশি ভালো লাগছে আমাদের সেলিম। আমি যখনই যে বিষয়ে তাকে ভোট করেছি 10 মিনিট টাইম দিয়েছে। আমাদের ওয়াইসিয়া দরবার শরীফের এরা বায়াত গ্রহণ করেছেন আমাদের হযরত রহিমউদ্দিন ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। আর একটি মাজার শরীফ আমাদের রসুলপুরে আছে। যথেষ্ট ভূমিকা তিনি পালন করছেন। আল্লাহ যেন তার মধ্যে সেই নুরানি শক্তিটা বাড়িয়ে দেন, সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি যেন আল্লাহ বাড়িয়ে দেয়। আমরা যেন সেই নবীর শান মান, তার রিসালাত, তার নবুয়ত, তার মাওলাইয়াত, তার শান আজমত আমরা যেন প্রচার প্রসার করতে। আমিন। আমরা সকলে বলি আমিন। আবার বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ও নবীজি আপনাকে সালাম এবং সুধার আসহাবু তাবাব মুহাম্মদ তবু মনোরা হইনা মে হাজারো সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যে মদিনা প্রাণের সাহির আজি কান্তি গো আপনার দরুদ পড়িয়া দেখা দেন উম্মত জানিয়া দেখা দেন সবেরে আসিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سيديا رسول الله سيديا حبيب الله नबी को अरशू का कबा मदीना परशू का कबा मदीना कबा का मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूल अल्लाह सैयदिया मुर्शिद सब्दुल जान औलिया मुर्शिदेर ওসিলা দিয়া কাদিজে এ মিলাদ পড়িয়া দেখা দেন মিমের পর্দা
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बद में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम या शने गरीब नवाज शहंशाहे अजमेरी खाजा के मज़ताबे सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम नबी कमाली वजह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك بيان في دستگیر محبوب سبحانی قطب ربانی غوث زمانی غوث العجم غوث الجامع محی الدین عبد القادر جیلانی الصلاة والسلام عليك آتي رسول هند علی قریب الناس خاجہ خاجگان کل خاجہ ثم عزمی ملت وقت حمد خاجہ معین الدین حسن شنجاری الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا مرشد مولانا